বিজয় অর্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রাথমিকভাবে দুইটি কাজ করতে বলেছেন। যদি কোনো বান্দা বিজয়ের পরে প্রাথমিকভাবে এই দুইটি কাজ না করে, তাহলে অচিরেই মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার পরাধীনতায় ডুবিয়ে দিবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরাত আন-নাসরের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করতে থাকবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের কৃতজ্ঞতামূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, কেননা নিশ্চয়ই তিনি তো অধিক পরিমাণে তওবা কবুলকারী। এজন্য যখনই আমাদের বিজয় আসবে, যে কোনো বিষয়ে আমাদের বিজয় আসবে, তখন আমাদের প্রাথমিকভাবে দুইটি কাজ করতে হবে। নম্বর 1 হচ্ছে বেশি বেশি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, তার পবিত্রতা ঘোষণা করতে হবে। নম্বর 2 হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি আমরা বিজয় আসার পর আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, তার কাছে ক্ষমা প্রার্থনা না করি, তাহলে অচিরেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার পরাধীনতায় ডুবিয়ে দিবেন, আমাদের থেকে বিজয় ছিনিয়ে নেবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া কোনো বিজয় আসতে পারে না। তাই বিজয় লাভ করার পর বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, তার প্রশংসা করতে হবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।